আপনার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলো, আসার সাথে সাথেই যেই ঘরে তিনি জন্ম নিয়েছেন, যে ঘরে তিনি আসলেন, সেই ঘরের কোণার মধ্যে একটা পাথর, সেই পাথরটা 4টা টুকরা হওয়ার কারণটা ছিল কি? ভাই আমার বড় পীর নিজেই একটা পাথর। তিনি জগতে যখন আমি যখন পদার্পণ করেছে, সাথে সাথে একটা পাথর 4টা টুকরা হইয়া জানান দিয়ে দিল যে তোমার মাধ্যমে এই যে মানুষের শক্ত হৃদয়টা, এই শক্ত হৃদয়টা গোলে মোমের মতো ঝরে পড়বে, আর তোমার মাধ্যমে এই তরিকার প্রচার হবে, যেটার নাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। তারপরে আপনার নাম যদি বলতে যাই আগে, এখন তো আপনাকে সবাই মহারাজ বলে ডাকে, কিন্তু আগের থেকে দেখা যায় নাম বলতে গেলে কয় ছোট আবুল সরকার। এই ছোটটা লাগানোর কারণটা কি? আরে লম্বা বইলেই তো ছোট। এই যে রোজা গেল, রোজার মধ্যে আপনারা তারাবি নামাজ পড়ছেন না? তারাবি নামাজ পড়তে সবচেয়ে বেশি কষ্ট না? তারাবি শব্দের অর্থ হইল আরাম। দুজন আল্লাহর অলি, দুজন অলিকুলের শ্রেষ্ঠ মণি, এবং তারা শুধু মায়ের গর্ভে থেকেই না, রুহানি জগৎ থেকে অলি হয়ে তারা দুনিয়াতে আসছেন। পালাই যাব, পালাই যাওয়ার আগে বলবো, কথায় ভাষায় যদি পালা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে অনেক দিন পর আমাদের গান কমিটির মাননীয় সভাপতি সাহেব তিনি বলেছেন যে আজকে প্রায় 30 বছরেরও অনেক সময়, 30-35 বছর পরে উনি আসছে এখানে। যদিও তিনি মানিকগঞ্জের মানিক রত্ন, কিন্তু এ দরবারে অনেক দিন পরে আসা, তাই এখানে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন কিছু আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক গান শোনার জন্য। আমরা চেষ্টা করব, আপনারা দোয়া করবেন। তবে আমার একটা মনের মধ্যে আমি বলবো করে অনেক দিন মনে করতেছি যে কবে এই কথাটা বলবো। গতকালকেও বাবাজির সাথে গান হইছে, গান করছি, তো প্রায়ই গান হয়, কিন্তু এই কথাটা যদিও মনে মনে ভাবি যে বলবো, কিন্তু পরবর্তীতে আবার অনেক সময় আমার মনে থাকে না, আবার অনেক সময় ইচ্ছা করেই বলি না। কিন্তু আজকে কথাটা না বইলা পারতেছি না। সেই কথাটা হলো এই যে আপনার নামের আগে ছোট আবুল দেওয়ার কারণটা কি? কারণ লম্বাই তো মোটামুটি 7 ফিট লম্বা, এর চেয়ে বেশি হইতে পারে না। নাম দামও তো আপনার মাশাআল্লাহ কম না। এটা বাংলাদেশের প্রখ্যাত গায়ক আরও 2জন আবুল সরকার আছে। একজন হলো ফতুল্লার আবুল সরকার সাহেব, আরেকজন হলো গতকালকে যিনি এখানে গান করেছেন, তিনিও একজন গুণী মানুষ, ফরিদপুরের আবুল সরকার সাহেব। তারপরে আপনার নাম যদি বলতে যাই আগে, এখন তো আপনাকে সবাই মহারাজ বলে ডাকে, কিন্তু আগের থেকে দেখা যায় নাম বলতে গেলে কয় ছোট আবুল সরকার। এই ছোটটা লাগানোর কারণটা কি? এই একটা কথা আমার, এটা হলো জানার বিষয়। আর একটা কথা আমি জানতে চাই, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার, মন আমার পাজি হয় না রাজি, যেতে চাইলে বৈরাবর। বন্দনাটা তো মূল আমরা প্রথম আল্লাহর প্রশংসাই দিয়ে শুরু করি, কিন্তু আপনি নিজেকে নিজে ছোট করে বন্দনাটা লেখার কারণটা কি? কি বলেন, ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। আমরা তো মূলত আল্লাহর প্রশংসা করি, নবীর প্রশংসা করি, বন্দনাটাই হলো আল্লাহর একটা প্রশংসার জন্য বন্দনা করি। কিন্তু বন্দনাটা শুনে আমি দেখলাম যে এই গানের মধ্যে, বন্দনার মধ্যে আপনি আপনার মনকে বুঝাইতে পারেন নাই, আপনি নিজেকে অনেক ছোট করে তারপরে এই বন্দনাটা
আপনি লিখলেন। আপনি একজন গুণী এবং জ্ঞানী মানুষ, আপনি এই বন্ধনা এইভাবে লেখার কারণটা কি কি? হ্যাঁ, আমি একটু জানতে চাই। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছ থেকে কিছু শিখবো এবং কিছু জানবো। আমার মূলত আপনার কাছে আজকে আমার কোনো প্রশ্নই থাকবে না। আমি আপনার কাছে আজকে শুধু জানতে চাইবো, আপনার কাছ থেকে যেন আমি আজকে কিছু শিখতে পারি। তাই মনের মধ্যে আমার যে কথাগুলো ছিল আশা করি আমি আমার বাবাজির কাছে রাখলাম। আপনাদেরও শুনলে ভালো লাগবে আমার এই কথাগুলো। একটা গান আগে করি। পালা যখন দিয়েছেন খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি হজরত খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড়পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। বাংলার প্রখ্যাত গায়ক মহারাজ আবুল সরকার বাবাজি, তিনি আজকে বড়পীর সাহেবের জীবনী নিয়ে গান এবং কথা বলবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদের জন্য দাঁড়িয়েছি, দোয়া করবেন। আমাকে দিয়েছে খাজা বাবার জীবনী অনুসারে কিছু কথা গান বলার জন্য। ধন্যবাদ জানাই আজকের কমিটিকে। একটি গান আগে করি। ও তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসাই আছে দুজাহানে হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই। ওরে পাঞ্জাতনের মধ্যখানে, পাঞ্জাতনের মধ্যখানে বসাই আছে দুজাহানে মাওলাই আলী মা ফাতেমা ইমাম ডাইনে বাই। ওরে চিশতিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদা, চিশতিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে বাবা, চিশতিয়া তরিকার তরি প্রেম খেলে নিজে খোদা। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো উঠো রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওরে চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবী নামের শাড়ি, শাড়ি ভাইয়া চলছে তরি আইকে যাবি শাড়ি ভাইয়া চলছে তরি আইকে যাবি, শাড়ি ভাইয়া চলছে তরি আইকে যাবি। ওরে চিশতিয়া তরিকার তরি, চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবী নামের শাড়ি, শাড়ি ভাইয়া চলছে তরি আইকে যাবি আই। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে শাড়ি গান গায়। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো উঠো রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা, ঘোষণা করেছে আমার খুদে খুদ খোদা, ঘোষণা করেছে আমার খুদে খুদ খোদা। ওই তরিতে উঠলো যারা, ওই তরিতে উঠলো যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করেছেন আমার খুদে খুদ খোদা। ঘোষণা করেছে আমার খুদে খুদ খোদা, ঘোষণা করেছে আমার খুদে খুদ খোদা। ওরে আবুল সরকার হইল আশায় আমারে নিল নৌকা, আবুল সরকার হইল আশায় আমারে নিল নৌকা, ওরে আবুল সরকার হইল আশায় আমারে নিল নৌকা। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। তোমরাই উঠো 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 রে ভাই খাজা বাবার নাই, তোমরা উঠো উঠো রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। ধৈর্য ধরে নীরব থাকেন সবার জানাই, খাজা বাবার জীবনী নিয়ে গান করব।
বড় পীর সাহেবের জীবনী নিয়ে গান করব, আপনারা শুনিবেন সবাই। যেইভাবে আসরেতে দিয়া গেল পালা, আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ। ওলিদের গুণগান গাইবার যেন শক্তি মাওলা করে দান। দয়ালের দরবারে আমি এই তো চাহিলাম, খাজা বাবার জীবনী অনুসারে গান একটা রাখলাম। তাই ধৈর্য ধরে নীরব থাকেন, সবারে জানাই খাজা বাবা দুনিয়াতে আসেন সবারে দেই কইয়া। আল্লাহর ওলি খাজা বাবা আমার রাসূল দোয়া যাই করিয়া। দুনিয়াতে আসেন আমার খাজা সবারে জানাই। 537 হিজরিতে 14 তারিখ সোমবার দিন শোবে সাদেকের সময় আমার খাজাজি দুনিয়াতে আসেন ভাই। খাজা বাবার পিতা হলেন গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি। চিস্তান এলাকায় তাহার সঞ্জননগর বাড়ি। খাজা বাবার পিতা মাতা উভয়ই বুজুর্গান ব্যক্তি ছিল। আল্লাহর ওলি খাজা বাবা দুনিয়াতে আইলো। খাজা বাবা দুনিয়াতে আসেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে ভারতবর্ষে গমন করেন। দুনিয়াতে আসেন আমার খাজা বাবা সবার জানাই। আস্তে আস্তে বড় হইতে লাগলো, বলতেছি সবাই। একদিন ঈদগাহের নামাজের জন্য ঈদগাহে নামাজ পড়তে আমার খাজা বাবাই যায়। ঈদের দিন ছিল, সেই দিন দলিলে ফরমায় খাজা বাবা যখন ঈদগাহে নামাজ পড়তে যায়, গিয়া দেখে একটা শিশু বাচ্চা মাঠের কোনার ভিতরে, গায়ে কোনো পোশাক নাই, কান্দে জারে জারে। আমার খাজা বাবাই গিয়ে জিজ্ঞেস করে, ওরে ভাই কিবা ঘটনা? আজকে হলো ঈদের দিন, খুশির দিন, তুমি কি জানো না? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদো কেন? তোমার নতুন পোশাক কোথায়? আর ওই বালক বলে, ওরে ভাই আমার তো কেউ নাই দুনিয়ায়, আমি কান্দি বসে হেথায়। তোমার বাবা মা আছে, তোমাকে কত সুন্দর জামা কাপড় পরাইয়া ঈদগাহে নামাজ পড়ার জন্য পাঠাইছে। আমার এই দুনিয়াতে বাবা নাই, মা নাই, কেউ নাই, আমি হলাম এতিম। তাই তো আজকে তোমরা আনন্দ করতেছো, খুশি করতেছো। তোমাদের গায়ের মধ্যে কত সুন্দর পোশাক। আজকে যদি আমার বাবা মা থাকতো, তাহলে আমিও তো তোমাদের মতো এত সুন্দর পোশাক পরে আমি ঈদের মাঠে নামাজ পড়তে আসতাম। আমার খাজা বাবা শুনে 2 চোখের পানি ছেড়ে দিলেন। জীবনী প্রমাণ করে তখন তার বয়স 7 থেকে 8 বছর। খাজা বাবা নিজের পোশাকখানা খুলে সেই বাচ্চাটাকে পরাইয়া দিলেন। পরাইয়া দিয়া সে যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়া তার মাকে বলে, মা আজকে 2টা প্লেটের মধ্যে তুমি খাবার বারো। মা বলল, বাবা তুমি মানুষ হলা একজন, 2 প্লেটের মধ্যে খাবার দিয়া তুমি কি করবা? তখন খাজা বাবা বলল যে, মা তুমি 2টা প্লেটের মধ্যে আজকে ঈদের খাবার দেও। যখন 2টা প্লেটের মধ্যে খাবার দিল, তখন আমার খাজা বাবা শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দেয়, আর সেই খাবারের প্লেটটা সেই যেই বাচ্চাকে আমার খাজা বাবা নিজের গায়ের পোশাক খুলে দিয়েছিলেন, সেই বাচ্চার সামনে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আমার নবী যেমন এতিমদেরকে ভালোবাসতো, আমার খাজা বাবা ওই এতিমদেরকে ভালোবাসতো। যখন তার 14 থেকে 15 বছর বয়স হয়, তার পিতা মাতা উভয়ই আমার খাজা বাবাকে ছেড়ে চলে যায় পর্দা নিয়ে। তখন আমার খাজা বাবা তার বাবার সম্পত্তি থেকে পাইলেন একটা ফলের বাগান, আরেকটা হলো আটা পেশার মেশিন। সেই ফল বাগানে, ছোট বাগান, সেই ফল বাগানে আমার খাজা বাবাই
ফল বিক্রি করত, নিজেও খাইতো, এতিমদেরকে খাওয়াইতো। এইভাবে চলে অনেক দিন। সেই ফল বাগানের মধ্যে একদিন কি ঘটিল শুনবেন আপনারা, যত আসে কান। সেই ফল বাগানের মধ্যে একদিন এক পাগল আসে, ইব্রাহিম কুন্দুজি তার নাম। আয়শা বলে, কে আছো বাগানে? খুলে বলিলাম, কে আছো এই বাগানে? আমার খাজা বাবা বের হয়ে আসে, বলে, জি বলেন। যে দেখো, ওই পাগল বলে, আমি আজ কয়েকদিন যাবৎ কিছু খাই নাই, আমার পেটে অনেক ক্ষুধা, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবা? আমার খাজা বাবাই তাকে আদবের সহিত যত্ন করে তাকে বসাইয়া ফল বাগানের থেকে কিছু ফল ছিঁড়ে আমার খাজা বাবা আদবের সহিত সে পাগলকে খাইতে দিল। আর তার আদব কায়দায় খুশি হয়ে আমার খাজা বাবার দেওয়া ফল সে কিছু খাইল, আর নিজে কিছু চাবাইয়া আমার খাজা বাবাকে খাইতে দিল। আর আমার খাজা বাবা সেই ফল ভক্তি ভরে খাইল। যখন খাওয়ার সাথে সাথে তিনি 7 আসমানের উপরে কি হয়, 7 জমিনের উপরে নিচে কি হয়, চারপাশে কি হইতেছে, এক জায়গার মধ্যে বসেই আমার খাজা বাবা সকল কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খাজা বাবা তিনি পায়ে ধরে বলেন, আপনি কোনো সাধারণ মানুষ হইতে পারেন না, আপনি নিশ্চয়ই আল্লাহর একজন ওলি, আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। তখন সেই ইব্রাহিম কুন্দুজি পাগল বলে, আমি তোমাকে বাবা মুরিদ করতে পারবো না, কারণ আমি হলাম মকজুম অলি। পৃথিবীতে 2 ধরনের অলি, একজন হলো মকজুম আর একজন হলো মকজুবে সালেকিন। যারা মকজুবে সালেকিন তারা একজনকে বায়াত করে, আরেকজনের কাছে তারা বায়াত হয়, তাদের ঘর আছে, সংসার আছে, সব কিছু আছে। আর যারা মকজুম অলি তাদের ঘর নাই, সংসার নাই, তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে তারা বায়াতও করে না। বন জঙ্গলে ঘুরে তারা। ইব্রাহিম কুন্দুজি সেদিন বলেছিল, আমি তোমায় মুরিদ করতে পারবো না, আমার তোমায় বলতে হলো চলে যাও নিশাপুর গ্রামে, হারুন নামক গ্রাম, সেখানে উসমান হারুনি বসবাস করে, সেথায় চলে যাও না। তাই আমার খাজা বাবাই ঠিকানা পাইয়া, বয়স তখন তার 23 বছর হইয়া যায়। 23 বছর বয়সে আমার খাজা বাবা উসমান হারুনির কাছে সেখানে তিনি বায়াত গ্রহণ করে। খাজা বাবার জীবনী বলতে গেলে শেষ হবে না, আমি আস্তে আস্তে বলবো। আমি এবার বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে একটু জানতে চাই। সেই কথা হলো, পৃথিবীতে আসার আগে, জন্ম নেওয়ার আগে, দুনিয়াতে আসার আগে বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে কি কি ঘটেছিল এটা আমরা অনেকেই জানি। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তিনি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার সাথে সাথেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের যে ঘরের মধ্যে তিনি জন্ম নিলেন, সেই ঘরের কোণার মধ্যে ছিল একটা পাথর। বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসলেন, আসার সাথে সাথেই সেই পাথরটা 4টা টুকরা হয়ে গেল। 4টা টুকরা হয়ে যখন যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসছে, তার নানা সংবাদ পেয়ে যখন বড় পীরকে দেখতে আসলো, দেখতে আইসা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে বড় পীর সাহেবের কানে কানে কিছু কথা বললেন, আর বড় পীর সাহেবের একটা নাম রাখলেন। আমি শুধু জানতে চাই আপনার কাছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলো, আসার সাথে সাথেই যেই ঘরে তিনি জন্ম নিয়েছেন, যে ঘরে তিনি আসলেন, সেই ঘরের কোণার মধ্যে একটা পাথর, সেই পাথরটা 4টা টুকরা হওয়ার কারণটা ছিল কি? এবং বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে এসে বড় পীর সাহেবের নানা বড় পীর সাহেবের কানে কানে কি যেন বললেন, আর তার মায়ের কাছে বললেন যে আমি ওর একটা নাম রাখতে চাই, আমি জানতে চাই তার নানা কোন নামটা তার রেখেছিল, সেই নামের অর্থ কি? এই একটা কথাই আমি জানার বিষয় আপনার কাছে, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। কি
তরি কার তরি আল্লাহ নবীর নামের শাড়ি শাড়ি বাইয়া চলছে তরি আইকে যাবে এই শাড়ি গাইয়া চলছে দাঁড়ি আইতে যাবি ওরে চিস্তি আতরি কার তরি চিস্তি আতরি কার তরি আল্লাহ নবীর নামের শাড়ি শাড়ি বাইয়া চলছে তরি আইকে যাবে আই ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরা তরিতে শাড়ি গান গায় সুরা তরিতে শাড়ি গান ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরা তরিতে শাড়ি গান গায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় তোমরা উঠো 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 রে মাই খাজা বাবার নাই তোমরা উঠো তোমরা উঠো 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 রে মাই খাজা বাবার নাই দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফায় দেখিবে পাঞ্জাতনে আমার নবী মুস্তাফা। তো আজকের পালা আল্লাহর মহান দুজন অলি, যারা রোহানি জগৎ থেকে অলি, যারা মাদারজাত অলি, মায়ের গর্ভ থেকে। খাজায় খাজে গান করলে খাজা গান সময় আজমেরি হজরত খাজা মেনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ তার পবিত্র জীবনী নিয়ে গান করবে বাংলাদেশের কুকিল কণ্ঠী গায়িকা মুক্তা সরকার। আর আমি অধম আপনাদের আবুল, আমাকে গাইতে হবে গাউসে সামদানি নুর ইয়াজদানি কুতুব রাব্বানি মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন হযরত বরবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র জীবনী। নীরব পরিবেশ অবশ্যই আপনারা দিবেন। তো আমি একটা কথা আগে বলে নেই, আমার কষ্টার্জিত কিছু গান 246টি গানের মাধ্যমে একটা বই আমি করেছি, কারণ আজ আসি কাল থাকবো না। বই আকারে কিছু থাকলে কিছুদিন এটা আয় উপায় থাকে। বইটির নাম দেওয়া হয়েছে বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। আমার জীবনী, আমার পরিবার, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ, তাদেরকে নিয়ে কিছু লেখাজোকা এবং 246টি গান। তো বই আকারে করার জন্য চেষ্টা করেছি, অনেকগুলি টাকাও খরচ করছি। আপনাকে মাগ নাই দেওয়া দরকার পারি না, যদিও 500 টাকা মূল্য নির্ধারণ করা আছে, আমরা 200 করে 300 করে টাকা নেই। তো যদি কারো ভালো লাগে তাহলে বইটা সংগ্রহ করবেন। বুঝলে পাবি মানুষ খোদা মহারাজ গীতি। তার মধ্যে আমার নামের সাথে ছোট আবুলের কারণটা কি? আরে লম্বা বইলেই তো ছোট। এই যে রোজা গেল, রোজার মধ্যে আপনারা তারাবি নামাজ পড়ছেন না? তারাবি নামাজ পড়তে সবচেয়ে বেশি কষ্ট না? তারাবি শব্দের অর্থ হইল আরাম। তারাবি শব্দের অর্থ হইল আরাম করা। আর এ পড়তে গেলে জীবনের কিছু থাকে না। সারাদিন না খেয়ে রোজা থাকে, তারাবি নামাজ পড়তে যে অনেকে এই কষ্টের জোরে তারাবি নামাজটা ঠিকমতো পড়ে না, অথচ এটার অর্থ হইল আরাম করা। তা আমি এই জন্য লম্বা দেখেই তো ছোট ছোট আমি থাকতে চাই, সারা জীবনই ছোট থাকতে চাই, এই জন্যই আমাকে ছোট আবুল বলা হয়। আবুল তো ফতুল্লার আবুল সরকার, আমার বয়সে বড়। ক্যাসেটের জগতে যখন অডিও ক্যাসেট, তখন সে আগে একটা ক্যাসেট করে, আমি ক্যাসেট করতে পিছু পড়ে যাই। বাধ্য হইয়াই ওখানে আবুলের ডিফারেন্সটা, আমি যে অন্য একজন আবুল, এটা বোঝানোর জন্যই ক্যাসেটের গায়ে ক্যাসেট কোম্পানিতে ছোট আবুল শব্দটা দিয়ে দিছে। ফকির আবুল অনেক চমৎকার শিল্পী, বড় মাপের শিল্পী, কিন্তু শিল্পী হিসেবে সে মাঠে আসছে অনেক পরে আমাদের, কিন্তু অনেক গুণী শিল্পী সে।
ফতুল্লার আবুল সরকার, সে আবুল সরকার আমি নতুন করে মঞ্চে মাঠে আবুল সরকার হিসেবে পরিচয় পাওয়ার জন্য ক্যাসেট কোম্পানিরা আমারে ওই ছোট আবুল নাম দিছে। তো আমি লম্বা হিসেবে পারতো তারা লম্বা আবুল দিতে, লম্বা হিসেবে পারতো বড় আবুল দিতে, সেটা দেয় নাই, আমার ছোট আবুল দিছে। আমি কইছি না, আমার ছোট আবুলই দেন, অসুবিধা নেই। তা আমি এতে কোনো অসুবিধা নেই। আমারে সবাই ছোট আবুল বললে আমার কাছে ভালো লাগে, কারণ আমার ছোট আবুল শুনলেই আমার মনে হয় আমি এখন একটু ছোট আছি। তারপরে করলাম বন্দনা, বন্দনা আছে আমার ছাড়লো না। কয়টা কি বন্দনা করলেন? আমরা বন্দনা করি আল্লাহর নামের প্রশংসা করে, আপনি বন্দনা করলেন নিজের মনের দোষ ধরে। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার। মন আমার পাজি হয় না, সে রাজি, আমি যেতে চাইলে বৈরাবর। এটা হলো মনোশিক্ষা গান। আমার মনের সাথে যে আমি ব্যর্থ, মনটারে যে আমি এখন পর্যন্ত সৎ পথে আনতে পারলাম না, মনের কাছে আমি হেরে গেছি, সেই স্বীকারোক্তিটা আমার এই গানের মাঝে। মনকে জয় করেছে বড় বড় অলি আল্লাহরা। আমার দয়াল বাবা শাহ সমীরউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাই, আমার খলিল শাহ বাবা, আমার বহার পাগলা, ফজর পাগল, খাজা বাবা বড় বীর, বড় বড় অলি আল্লাহ যারা, তারা মনকে বাধ্য করেছে, মন তাদের অনুগত হয়েছে। আমি তাদের যোগ্য নই, তাদের কাতারের লোক না, এই জন্য আমি আমার মনের সাথে পারলাম না। আমি আমার কথাটা গানের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। আমার বন্দনার পর্বটা শেষ করলাম। এবার প্রশ্ন করেছে, বড় বীর জন্ম নিল, সে ঘরের কোনো একটা পাথরটা 4টা টুকরো হয়ে গেল, কারণটা কি? জন্ম নিলে নানা হুজুর আসলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর নানার নাম হলো আব্দুল্লাহ সাউমাই। হযরত সৈয়দ আব্দুল্লাহ সাউমাই তিনি এসে বড় পীরের কানে কানে কি যেন বলল, আর তার একটা নাম রাখলো। বলল কি, নাম রাখলো কি, নামের অর্থটা কি? একটা গান করি তো গানের পালাটা আমার গান দিয়ে শুরু করব না। বিক্রমপুরের কবি আলাউদ্দিন বয়তি মরহুম কবি, তার নাম স্মরণ করে তার লেখা একটি গান দিয়ে আমি আমার পালা গানের সূচনা করব। দাও দাও বেলাটা দাও একটু। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানের জিলানি, পীর গো তোমার নামে গুনে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদির, জন্ম তোমার জিলানেতে, পীর গো তরিকতে কাদরিয়ার, আবু ছালে মুছা জঙ্গি পিতাজি হলেন তোমার। জন্ম তোমার জিলানেতে, পীর গো জন্ম তোমার জিলানেতে, ও পীর তরিকতে কাদরিয়ার, আবু ছালে মুছা জঙ্গি পিতাজি হলেন তোমার। বলো খায়ের ফাতেমা, মুলো খায়ের ফাতেমা, তোমার হয় জননী, পীর গো তোমার হয় জননী। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদির,
পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় নাই দুগ্ধ কাজেই পীরে রোজা হয় ওরে যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় নাই দুধ যখন পীরে জন্ম নিল যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় নাই দুগ্ধ কাজেই পীরের রোজা হয় আমার পীরের কাছে বান্ধা ছিল পীরের কাছে পীরের কাছে বান্ধা ছিল আল্লাহর ফেরেশতা সব আসমানি মাওলার ফেরেশতা সব আসমানি পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি পীর আব্দুল কাদির জননী কুরআন পড়ে মা জননী মামা মাগো জননী জননী কুরআন পড়ে পড়বে তারা খের সন্তান 18 ছিপারা কোরআন কি মুখস্থ করিয়া যান মা জননী কুরআন পড়ে পড়বে তারা খের সন্তান 18 ছিপারা কোরআন মুখস্থ করিয়া যান মা জননী কুরআন পড়ে পড়বে তারা খের সন্তান 18 ছিপারা কোরআন কি মুখস্থ করিয়া যান আমার ভাই জানতো না ছেলে দেই জানতো না ছেলে দেই গুণ যে হয় গর্ব ধারিনি বাবা যে হয় গর্ব ধারিনি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় গো পীর আব্দুল কাদির আর গাইতে পারি গাইতে আমি কি আর গাইতে পারি তোমার জীবনী কত মুদ্রারের কালের ভিতর এনেছিলে রুহানি ওরে আমি কি আর গাইতে পারি তোমার জীবনী কত মুদ্রারের কলমের ভিতর এনেছিলে আমি কি আর গাইতে পারি আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী কত মুদ্রারের কালের ভিতর এনেছিলে রুহানি নহিনালাউদ্দিন তুমি মারফতের হৌখনি তুমি চার পরিকার হৌখনি তোমারই নামে শুনে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় নাই দুগ্ধ তাতেই পীরের রোজা হয় পীরের কাছে বান্দা ছিল আল্লাহর ফেরেশতা সব আসমানি রমজানের পহেলা তারিখ চাঁদ উঠেছে মেঘাচ্ছন্ন তাই সবাই দেখতেও পারে নাই অনেকে রোজা রাখছে অনেকে রাখে না আমার বড় পীর আব্দুল কাদির জিলানী জন্ম নিয়া সবেও সাদেকে মায়ের স্তনের দুগ্ধ পান করছে
সারাদিন শত চেষ্টা করেও দুগ্ধ পান করাইতে পারে নাই। সন্ধ্যা যখন হলো, ইফতারের সময় যখন হলো, একাই মায়ের স্তনের দুগ্ধ পান করলো। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করলো যে উম্মুল খায়ের মা ফাতেমা, আপনি বলে দেন আমরা যারা রোজা রেখেছি আর একদল রোজা রাখে নাই, কারা সঠিক আর কারা বেঠিক? উম্মুল খায়ের মা ফাতেমা বলে দিল, আমার সন্তান জন্ম নিয়ে রাত্র শোবে সাদেকে আমার স্তনের দুগ্ধ পান করেছে, সারাদিন পান করে নাই, আর ইফতারের সময় সন্ধ্যার সময় একাই আমার স্তনের দুগ্ধ পান করেছে। তাই আমি বুঝে গেছি এটা রমজানের 1 তারিখ। তোমরা যারা রোজা রেখেছো তারা সঠিক কাজ করেছো, যারা রাখো নাই তারা একটা বাড়তি রোজা করে দিও। বসেন। হ্যালো, ও সিন্নি দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিক দিক দিক। বাবার নামের, অলি আল্লাহর নামের তবারক একটা নিয়ত করে আপনারা নিতে থাকেন, আমরা গান করতে থাকি। শেষে বলছে, আমি কি আর গাইতে পারি পীরগো তোমার জীবনী, কত মুর্দারের কালেবের ভিতর তুমি এনেছিলে রুহানি। ওই দিনহীন আলাউদ্দিন তুমি 4 তরিকার হও খনি। ওই যে পাথরটা যে 4টা খণ্ড হলো, 4টা খণ্ড হওয়ার কারণ কি? 4টা খণ্ড হওয়ার কারণ হইল এই পৃথিবীতে যে 4টা তরিকা, সেই তরিকা হলো শরীয়ত, তরিকত, হাকিকত আর হলো মারফত। এই 4টা তরিক সে জাগ্রত করবে। মানুষের মন যে পাথরের মতো শক্ত, এই পাথরের মতো শক্ত মনটা টুকরা টুকরা হয়ে অবশেষে আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রত্যেকের ভিতরে একটা দিনের, একটা ধর্মের, একটা জালোয়া, একটা নূর তাদের হৃদয়ে প্রবেশ করবে। কারণ হলো কি বাবা, আপনারা জানেন আমার দয়াল নবী যখন মেরাজে যায়, বুরাকে উঠিবে, আমার বড় পীর আব্দুল কাদির কি করিল তবে? একটা পাথর হইয়া বড় পীরের রোহানি মোবারক পায়ের নিচেতে পড়িল, যেই পাথরে পাড়া দিয়া নবী বুরাকে উঠছিল। আমার বড় পীর নিজেই একটা পাথর, অর্থাৎ রুহানি জগতে যখন ছিল, আমার নবীর মেরাজে যাওয়ার সময় বুরাকেও যখন উঠবে নবী, তখন একটা পাথর হইয়া নবীর কদম মুবারকের তলে পড়েছিল। আমার নবী সেই পাথরে পাড়া দিয়ে তারপরে বুরাকে উঠেছিল, আর চেয়ে দেখে পাথরের গা বেয়ে পানি ঝরে। বলে, তুমি তো পাথর নাও, কে তুমি? আমাকে জবাব দাও। পাথরের জবান সেদিন খুলে গেল। পাথরের জবান সেদিন খুলে গেল। সেদিন সেই পাথর বলেছিল, আমি তো নগণ্য একটা রুহু কেবল। মালিকের সাথে, আল্লাহর সাথে দিদারের সময়ে এই শুভক্ষণে আমি পাথর হয়ে আপনার কদম মুবারক চুমা খেয়েছি। এখন আমার বুক ছেড়ে আপনি যে বুরাকে উঠলেন, আমি আপনার বেদনায় আমার চোখ বেয়ে জল করে। আমার দয়াল নবী সেদিন বলেছিল, নহ তুমি নগণ্য, তুমি হয়েছো ধন্য আমার এই কদম মুবারকের জন্য। আমি তোমাকে দিলাম বর, এই বরের জন্য তুমি পৃথিবীতে যে হবে বড় পীর। রসুলের বর পেয়ে আমার আব্দুল কাদির পৃথিবীতে হয়ে গেছে বড় পীর। সেইখানে আমার নবী জন্মের আগে একটা নাম দিয়েছিল, তার নাম হলো মালিকুর রাকাব, স্কন্ধ দেশের অধিকারী। অর্থাৎ রসুলের কদম মুবারক তার কাঁধে পড়েছে, এই জন্য তার নাম হলো মালিকুর রাকাব, স্কন্ধ দেশের অধিকারী। তাই আমার বড় পীর নিজেই একটা পাথর। রসুলের পর পেয়ে হয়েছে বড় পীর। তিনি জগতে যখন ধরাধামে যখন পদার্পণ করেছে, সাথে সাথে একটা পাথর 4টা টুকরা হইয়া জানান দিয়ে দিল যে তোমার মাধ্যমে
এই যে মানুষের শক্ত হৃদয়টা, এই শক্ত হৃদয়টা গোলে মোমের মতো ঝরে পড়বে, আর তোমার মাধ্যমে এই তরিকার প্রচার হবে, যেটার নাম শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শুধু তাই না, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এই যে 4টা প্রধান তরিকা, এই 4টা প্রধান তরিকা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মাধ্যমেই এসেছে। এই জন্যে ওই পাথর 4টা টুকরা হয়েছে। নানা জান আসলো খবর পেয়ে, নানাই কানে কানে কয়, তোমার বাবা তো সহজ বাবা না, আমি দিব পরিচয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা হযরত আব্দুল্লাহ সাউমাই, তিনি একটা বাগানের মালিক, তৎকালীন বাদশাহ, একটা আঞ্চলিক বাদশাহ। তার বাগানে অনেক কর্মচারী কাজ করে। একটা গাছের ডাল নদীতে যেয়ে পড়েছিল, ফল ভেসে যায় পানি দিয়া। বড় পীরের যিনি বাবা হযরত আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লিল আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ, তিনি তখন জঙ্গলের ভিতরে তপস্যায়রত। পানি পিপাসা লাগছে, নদীতে গেছে, পানি উঠাইতে যায়, দেখে একটা ফল পাইছে, পানির মধ্যে ফল বসে, ধরে এক কামড় খাইছে। খাইয়াই মনে পড়ে, হায় হায় আমি কার গাছের ফল খাইলাম, আরে তো কইলাম না। আমি এই গাছের বাগানের মালিককে কোথায় পাবো? মালিকের কাছে কিছু না বলে আমি যে খাই, আমার এই অপরাধের ক্ষমা হবে কোথায়? ভাবলো নদী দিয়া যখন আসছে, তাহলে এই নদীর উজানে কোনো বাগান আছে, গাছ আছে। হাঁটতে হাঁটতে 3 দিন চলে যায়। অবশ্যই সেই জায়গায় পৌঁছাইল যেই জায়গাতে এই ফলের গাছ একটা ছিল। নদীর উপর দিয়া ডাল বড় হয়ে গেছে, এই তো পেয়ে গেছি। যে বাগানের মালিককে বলে, আমাকে ক্ষমা করে দেন। তুমি কি করছো? আপনার গাছের বাগানের একটা ফল খাইছি। আমার বাগানের গাছের ফল তো কত বেশি গায়, তারপরও আপনার কাছে বলি নাই, আমি খাইছি, অপরাধী হয়ে গেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, স্বয়ং আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। মনে রাখবেন, পৃথিবীতে হক হলো 2টা, একটা হলো খোদাই হক আর একটা হলো বান্দাই হক। খোদাই হক আদায় করেন নাই, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, জীবনে ভুল বুঝতে পারছেন, একবার তওবা করছেন, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে। বান্দাই হক নষ্ট করে আল্লাহর কাছে হাজারো বার ক্ষমা চাইলেও আল্লাহ কখনো ওই ক্ষমা করবে না। আরে আমি আবুল তো কত মানুষের গাছের ফল চিরা খাইছি, আপনারাও খাইছেন নাকি? না বুঝলে খাইছি, আমি খাইছি, এখন পর্যন্ত খাই, চিন্তা করি না। কিন্তু বাবা, ফাউ খাইলে ঘাও হয়। ফাউ খাইলে ঘাও হয়, আমরা চিন্তা করি না। কিন্তু আবু সালে মুসা জঙ্গি, সে চিন্তা করছে। এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে হয়, আল্লাহর একজন ওলি। আউলিয়াদের সর্দার, 12 জন আউলিয়া নিয়া বৈশা বৈশা তত্ত্ব কথা আলোচনা করে। হযরত শাহ আলী কলন্দার রহমতুল্লাহ আলাইহি, আউলিয়াদের সর্দার, তিনি হলো সর্দার, আরো 11 জন, এই মোট 12 জন বইছে। তারা কিছু গুরু তত্ত্ব আলোচনা করতেছে। হঠাৎ করে একটা বল আইসা মাথার মধ্যে লাগছে। ওই যে টেনিস বল খেলে না পোলাপানে, এরকম একটা বল একটা আউলিয়ার মাথায় লাগছে। ওই আউলিয়া ব্যথা পাইছে, কয় আজকে গাড়ি দিয়ে আসার পথে একটা বাড়ি খাইছি কপালের মধ্যে, গাড়িতে, রাস্তাটা ভাঙ্গা। রাত জাগ না, মানুষের তো অত খেয়াল থাকে না। ভাঙ্গা রাস্তায় একটু দিশা হইলেই হয়, তা করি নাই। আমার ছেলেটাও বুঝে নাই, একটা বিট মাইরে দিছে, একটা বাড়ি যে খাইলাম কপালের মধ্যে।
ভালোই ব্যথা পাইছে, কিন্তু ও কিন্তু ইচ্ছা করে দেয় নাই, ইচ্ছা করে দেয় নাই, লাগিয়ে গেছে। তো আউলিয়ার মাথায় যখন টেনিস বল আসছে ব্যথা পেয়ে, কার এত বড় সাহস, কে এই বেদক আউলিয়ার মাথার মধ্যে বল লাগায়? এই বেদকটা কে? ফিরে তাকাইছে, বলটা তো নিতে আসছে বাচ্চায়। বোয়ালি কলন্দর সাহেব দেখে আমার নিজের সন্তান। আহা, বোয়ালি কলন্দরের মাথাটা নিচা হয়ে গেছে। বোয়ালি কলন্দর বলে, ভাইয়েরা বাবারা, তোমরা আমাকে আর ছোট করো না, ও যে আমারই সন্তান। কি আপনি আউলিয়াদের সর্দার, আপনার সন্তান? বাবা একটা কথা বলবো, আল্লাহর ওলি আল্লাহদের নামে যদি আপনি কিছু নজরানা দেন, আমরা কথায় কথায় বলি ওলি আল্লাহর মাজারে দান করেন, এই কথাটা ঠিক না। ওলি আল্লাহর মাজারে দুনিয়ার কোনো মানুষ দান করতে পারে না। ওলি আল্লাহ, আল্লাহর জাতের সাথে যে লয় প্রাপ্ত হয় সে হলো ওলি আল্লাহ। আল্লাহরে কেউ কিছু দান করতে পারে না, আল্লাহরেও দান করা যায় না, আল্লাহর ওলিরেও দান করা যায় না। আমরা বলতে ভুল করি। নজরানা দেওয়া যায়, নজর নেওয়াজ দেওয়া যায়, আপনার মানত করলে মানত পুরা করা যায়। শাহ সমীরউদ্দিন মুন্সি, আপনারা কি হৃদয় দিয়ে বিশ্বাস করেন না সে কি আল্লাহর ওলি না? নিঃসন্দেহে সে আল্লাহর একজন আউলিয়া, আল্লাহর একজন ওলি। আমি তার ইতিহাস জীবনী নাই বা বলতে গেলাম। এই যে সামনে নদীটা কতবার যে ফিরে গেছে, আপনারা যে শান্তিতে বসবাস করতেছেন এখনো, এটা কেন একবার ভাইবে দেখেন। দয়াল বাবা শাহ সমীরউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাইহি, তার মাজারের কারণে কেবল ওই নদীতে এখন পর্যন্ত এই এরিয়াটা বিলীন হয়ে যায় নাই। একদিন দিলে বিশ্বাস করেন সে আল্লাহর একজন ওলি। বারবার নদী আসে আবার ফেরত যায়, কারণ শাহ সমীরউদ্দিন মুন্সি ছিল উপার। তৎকালীন তাদের ভক্তদেরকে বলছিল, তারা বলছিল বাবা আপনার রওজা করব কোথায়? তিনি বলছিল এই জায়গাটা খালি ইলিশ মাছ, খালি মাটির নিচে মাছ, আমার এই জায়গায় রাখিস না, খালি মাছ মাছ, এই জায়গাতে মাছ, মাটির নিচে অনেক মাছ, আমার এখানে রাখিস না, আমার ওই দিকে নিয়ে রাখবি, এই বর্তমান জায়গাটা দেখাইছে বলছে। তখন কিন্তু নদী ছিল না, মাটির নিচে যে মাছ, এর অর্থ হইল এটা এক সময় নদী হয়ে যাবে, এখানে মাটি দিলে আমার রওজা ভেঙে যাবে, তাই এই জায়গায় দিস না, আমার ওই জায়গায় দিয়ে দিস। 10 বছর পরে কি হবে, 12 বছর পরে কি হবে, আল্লাহর ওলিরা 12 বছর আগেই সেটা জানে। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। অতএব কারণ আল্লাহর ওলির মাজার আসছেন, যে কোনো একটা নিয়ত করে আল্লাহর ওলির মাজারে যে যা পারেন আপনারা নজরানা দিবেন। মা বোনেরা, আপনাদের বাচ্চা কাচ্চা বিদেশ থাকে, চাকরি বাকরি করে, গাড়িতে চলাফেরা করে, আল্লাহর উসিলায় যেন আপনার বাচ্চা কাচ্চারা আল্লাহ তাআলা ভালো রাখে, আল্লাহর ওলির উসিলায়। তার জন্য আল্লাহর ওলির রওজায় মাজারে আপনারা যে যা পারেন আপনারা নজরানা দিবেন। 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, যে যা পারেন সেটা দিবেন আশা রাখি। আমরা গান করতে থাকি, আপনারা দিতে থাকেন, কারো কাছ থেকে জোর করেও টাকা নিবে না, কোনো গন্ডগোলটা করবেন না, আমাদের গানের পরিবেশটা রাখবে। তো বোয়ালি কলমদার যখন বলল এটা আমার উরজ্জাত সন্তান, তোমরা আমারে আর ছোট করো না, আর অপমান করো না। অন্য আউলিয়ারা কয় আপনি আউলিয়াদের সর্দার, আপনার ঘরে এরকম একটা বেদব সন্তান কিভাবে আসলো, আপনি জবাব দেন। কথা আমার একটু সময় দাও। তখন বোয়ালি কলমদার একটু চক্ষু বন্ধ করে একটু ধ্যানস্থ হয়েছে, মেডিটেশন, ধ্যানে গেছে। ধ্যানে যাইতে যাইতে তিনি এই সন্তানের জন্ম নেওয়ার আগে চলে গেছে। ওই যে ক্যাসেটের ফিতা টানে না, টানলে এই যে গান শুনতেছেন, তাই না আবার 10 গান আগে যাওয়া যায় না, এরকম ওনার জীবনে এই সন্তান জন্ম দেওয়ার আগে
সে মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে চলে গেছে। যাইয়া দেখে তার জীবনে ত্রুটি বিচ্যুতি দেখতেছে। দেখতে দেখতে দেখে তিনি একটা খেজুরের দোকানে গেছে। খেজুরের দোকানে যে বলতেছে, এ ভাই তোমার খোরমা কেমন, তোমার খেজুর কেমন? কয় খুব ভালো। মিষ্টি হবে তো? কয় অবশ্যই মিষ্টি হবে। কত করে দাম? এত করে দাম। আচ্ছা তোমার খেজুরটা মিষ্টি কিনা এটা আমি পরীক্ষা করে দিই বলে সে একটা খেজুর খাইছে। এই যে বাদামওয়ালারা বাদাম বেছে, 10 টাকার বাদাম দে, কই সেটা 2 টাকার আগেই খাই ফেলাই। খাই না আমরা, এটা আমাদের দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে। তো বোয়ালি কলন্দরা বলছে একটা খেজুর খাইছা, খেজুরটা তো মজা রে। ঠিক আছে কত করে? এত করে দাও, আমার 1 কেজি দাও। 1 কেজি দিছে, 1 কেজির দাম দিছে। একটা যে খাইছে পাও, এটার দাম তো সে পরিশোধ করে না। তাই তিনি ধ্যান করে দেখলো ওই যে দামবিহীন টাকা না দিয়া যেই খেজুরটা দোকান থেকে সে ফাউ খাইছে, ওই ফাউ খেজুর থেকে তার শরীরে অবৈধ রক্তের সৃষ্টি হয়েছে। ওই রক্তের নির্যাসে এই সন্তানটার জন্ম হয়েছে। এই জন্য সন্তানটা এরকম বেদব হয়েছে। আমি আবুলের দোষের কোনো শেষ নাই, আপনাদের কথা বলবো না। ওই যে আমি যে আমার ছোট কই মনটার দোষ দেই, আমার মনটা হইলে এরকম। রাস্তাতে যাওয়ার পথে কতবারই আম পেঁপে চুরি করে, শশা চুরি করে খাইছি। চুরি না করে খাওয়াই মানে চুরি করা, কত খাইছি। জীবনে পাপের কোনো শেষ নাই। মনটারে এখনো বুঝাইতে পারি না। কিন্তু সালে মুসা জঙ্গি, সে এত বড় আল্লাহর ওলি, যুদ্ধ না করেও তার নামের সাথে জঙ্গি মানে যোদ্ধা। সে নফসের সাথে জিহাদ করেছে, এই জন্য তার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। জঙ্গি হে ওই অর্ধেক ফল খাইয়ে বাগানের মালিকের কাছে গেছে, আপনার একটা ফল নদী দিয়ে ভাইসে যাবার লাগছিল, আমি খাইছি। বাগানের মালিক কয়, হায় হায়, কয় কি এত সাধারণ মানুষ না, কতজনে এমনি খায়, তাই কোনোদিন কয় না। আর এই লোক নদী দিয়া ভাইসে যাইতেছিল, সে তো চুরিও করে নাই, সেই ফল খাই আমার কাছে ক্ষমা চাইতে আসছে। তারপরে 3 দিন হাইটা তারপরে আমার কাছে ক্ষমা চাইবার আসছে। সে তো সাধারণ লোক না, তারে কোনো মতেই ছাড়া যাবে না। কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা? তোমারে ঠিক আছে মাফ করতে পারি। আমার বাগানে যদি 1 বছর বিনা বেতনে চাকরি করো, তাহলে আমি তোমারে মাফ করতে পারি। জহরই তো জহর চিনি নাকি? পরীক্ষা করে সে কি করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, 1 বছর পরে যে আমি ক্ষমা পাবো এই নিশ্চয়তা যখন পাইছি, তাহলে আমি আপনার বাগানে চাকরি করি, আমার বেতন টেতন লাগবে। চাকরিতে লেগে গেল। 1 বছর প্রায় শেষ হবে। আব্দুল্লাহ সাউমাই একদিন বাগানে এসে দূর থেকে দেখে তার বাগানে কোনো গাছ দাঁড়ানো নাই। বাগানের গাছ তো দূর থেকেই দেখা যায়। হায় হায় রে, আমি কারে রাখছি রে, মাগনা কাজ করাই দেখেও মনে হয় গাছটা সব কাইটে কুইটে ফলাইছে, ফলাইছে। খুব তাড়াহুড়ো করে গাছের বাগানে গেছে, যা দেখে গাছ তো সব ঠিক আছে। কি দেখলাম, আগে কেন গাছ ছিল না, এখন কেন গাছ আসলো? জিজ্ঞাসা করলো যে একটু আগেই দেখলাম গাছ নাই, এখন দেখি গাছ আছে, এর রহস্যটাকে তুমি বলতে পারো? আমি যখন আপনার এই বাগানে নামাজে সেজদায় রত হয়েছিলাম, আমার সাথে সাথে বাগানের সমস্ত গাছগুলো আমার সাথে সেজদায় রত হয়েছিল। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাউমাই কয়, হায় হায়, যার পিছনে গাছ পর্যন্ত সেজদায়,
বছরও তো হয়, সে তো সাধারণ লোক না। কয়েক বছর তো হয়ে গেছে, আমার এবার আপনি মাফ করেন। কয় বাবা তোমার একটা কথা বলতে দে, ভুলে গেছিলাম। কয় কি? কয় আমি তো বাগানের পুরাপুরি মালিক না। কয় তাহলে? কয় মালিক হলাম দুইজন। কয় দুইজন আর একজন কে? কয় আর একজন হলো আমার মেয়ে। আমি না হয় তোমারে মাফ করলাম, কিন্তু আমার মেয়ে সে যদি তোমারে মাফ না করে তাহলে তুই পরিপূর্ণভাবে মাফ তো পাইলে না। কথা হলে আবার কতদিন খাটতে হবে আমাকে? আব্দুল্লাহ সাউমাই বলে বাবা তোমার আর মাগনা খাটুন লাগবো না, আমার মেয়েটারে তুমি যদি কবুল করো, বিয়ে করো, তাহলে তুমি এই গুনাহ থেকে মাফ পাইতে পারো। সালে মুসা জঙ্গি বলে জীবনে বিয়ে করব, সংসারে আবদ্ধ হব, সংসারের মায়া বেরিয়ে আমার পায়ে লাগবে, এটা আমি কখনো ভাবি নাই। কিন্তু ঋণ হয়ে তো আল্লাহর দরবার আমি যাইতে পারবো না। ঠিক আছে, ঋণ মুক্তি হওয়ার জন্য আমি না হয় আপনার কথাটায় স্বীকার করলাম, বিয়ে করব। কয় বাবা বিয়ে যে করবো, আমার মেয়ে কিন্তু খুব অসুন্দর। কয় আরো ভালো, সুন্দর হইলে মানুষের চোখ লাগে। আমার মেয়েটা কিন্তু বুবা, কথা বলতে পারে না। কয় আরো ভালো হইছে। কয় কেন? কয় বুবা হইলে আমি যে আমার আল্লাহর ইবাদতে যাব, আমাকে সে পিছু ডাকতে পারবে না। আমার মেয়েটা যে কানা, চোখে দেখে না। কয় আলহামদুলিল্লাহ, যে আমাকে দেখতেই পারবে না, আমাকে ডাকতেই পারবে না, তার প্রেমে আমার আবদ্ধ করতে পারবে না, আমি আমার মহান মালিকের প্রেমে আমার সময়টা পার করে দিতে পারি। হয়ে গেল বিয়া, বাসর ঘরে যায়, ওই বাসর ঘর রূপে যেন বিজলি চমকায়। মানে তার চেহারা যেমন ঘরটাই আলোকিত হয়ে গেছে। ভুল করে বুঝি আসছি, হায় হায় কার ঘরে আসলাম, বাসর ঘরে পাড়া দিয়েই ভুল আসছি বইলেই ঘর থেকে বাহির চলে যাইতে চায়, থাপ্পা দিয়া একটা পাও জড়াইয়া ধরছে। স্বামী গো, আমি কি আপনার যোগ্য নই? আপনি আমাকে দিকে পছন্দ করেন নাই? আপনি ফিরত যান, কারণটা কি? আপনি ভুল করছেন। কয় না, ভুল করবো কেন? আপনার সাথে আমার বাবা বিয়ে দিছে, আপনি আমার স্বামী, আপনি আমার বাসর ঘরে চলে যান আমাকে ছেড়ে। এই অভাগিনীর উপায় কি হবে? তাই যদি হয় তাহলে আপনার বাবা আমার সাথে মিথ্যা বললো কেন? কেন? কি বলছে? কয় অসুন্দর, কালো কুৎসিত। আপনার মতো এত সুন্দর চেহারা, তো এত রূপবতী, তাহলে মিথ্যা কথা বলার কারণ কি? কয় আমি কোনোদিন সাজুগুজু করে আমি কাউকে দেখাই নাই, এই জন্য আমার বাবা বলছে আমি অসুন্দর। কথা আপনি তো কথা বলতেছেন, আপনার বাবাই বলছে আপনি বুবা। কয় আমার বাবা মা ছাড়া বাইরে কোনো পর পুরুষের সাথে কথা বলি নাই, এই জন্য বলছে বুবা। লুলা বলছে, খোরা বলছে আমি আমার বাড়ির বাহিরে আমি কখনো অন্যের বাড়ি যাই নাই, এই জন্য আমাকে আমার বাবাই বলছে লুলা খোরা। কোনো পর পুরুষের চেহারা দেখি নাই বইলে আমার বাবাই বলছে আমি অন্ধ। খুশি হয়ে গেল মাওলার দরবারে, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করল। সেই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা হুজুরের বয়স ছিল 60 বছর। 60 বছরে তার সেই বাসর ঘরে মিলন করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রে আল্লাহর মহান একজন ওলি দান করে দিছে। মাও ছিল সতী সাধবী পবিত্রা, আর বাবাও ছিল সালে মুসা জঙ্গি, আল্লাহর মস্ত বড় তাপস। এই জন্য আল্লাহ তাআলা উপহার দিয়েছে তাদের 2 জনকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরের নানা হুজুর আব্দুল্লাহ সাউমাই কানে কানে কয় তুমি জানো না,
তোমার বাবা যে কত বড় আল্লাহর ওলি এটা তোমার জানা নাই। সেই ঘরে তোমাকে আল্লাহ পাঠাইছে, তোমার মা সম্পর্কে তুমি জানো না। তোমার মা জীবনে কোনো পর পুরুষের মুখ পর্যন্ত দেখে নাই। 60 বছর বয়সে, যেই বয়সে মানুষের কোনো যৌবন থাকে না, ওই সময় হলো তোমার মায় বিয়ে করছে। তোমার বাবা হইল তোমার মায়ের জীবনে চোখে দেখা প্রথম পুরুষ। সেই ঘরে বেসেছো, অতএব কারণে তুমি সেই রকম আদর্শবান হইও, সেই রকম বড় হইও, সেই রকম অলি আল্লাহ হইও। তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো, যেন তোমার মাধ্যমে তোমার মা বাবা পৃথিবী যতদিন থাকে ততদিন যেন তারা অমর কীর্তি লাভ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কানে কানে বলেছিল এই কথা, আর নাম রাখছিল আব্দুল কাদির। আব্দুল অর্থ হইল গোলাম, কাদির মানে হইল আল্লাহ, অর্থাৎ তুমি আল্লাহর গোলাম। আব্দুল